আপনারা অবগত হবেন যে রিসেন্ট দেখুন যে একটা বাচ্চাদেরকে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে বা বাচ্চাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা হারিয়ে যাচ্ছে, এরকম সব ঘটনা ঘটছে। আমার স্কুলে এমন কোনো ঘটনা ঘটেনি বা আমরা চাই না ভবিষ্যতে কোনো ঘটুক। যার জন্য আমরা ঠিক করেছি এবছর একটা প্রত্যেক বাচ্চাকে আইডেন্টি কার্ড দেওয়া হবে এবং দুটো করে আইডেন্টি কার্ড থাকবে, একটা প্যারেন্টসের কাছে থাকবে আর একটা ছেলে মেয়ের কাছে থাকবে। এবারই প্রত্যেক বাবা মা আইডেন্টি কার্ড নিয়ে ছেলে মেয়েকে পাঠাবে। যার যে ছেলে মেয়ে একা একা বাড়ি যাবে তার বাবা বা মাকে আমাদের এখানে লিখে দিতে হবে যে আমার ছেলে বা মেয়ে একা একা বাড়ি যাবে, এখানে লিখে দিতে হবে। আর যাদের একা একা বাড়ি যাবে না তাদের কাছে আইডেন্টি কার্ড থাকবে, আইডেন্টি কার্ড নিয়ে যিনি আসবেন তিনার হাতে বাচ্চা দেবো আমরা। আমি কি বললাম পরিষ্কার? ঠিক আছে স্যার। আইডেন্টি কার্ড থাকছে, যাদের আপনি আসতে পারেন পাশের বাড়ি আইডেন্টি কার্ড নিয়ে আসবেন, ওই বাচ্চাকে আমরা বাড়াতে দেবো। আর যারা মনে করবেন যে বাচ্চাকে নিয়ে আসতে পারছেন না 3, 4, 5, 2 বা 1, তাদেরকে এখানে লিখে দিতে হবে যে আমার বাচ্চা একা একা বাড়ি যাবে, তাহলে আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে পারবো, সিস্টেমে নিয়ে আসতে পারবো। আমরা সেই আইডেন্টি কার্ড তৈরি করবেন, তার সঙ্গে কথা বলেছি, আমাদের সময় লাগবে 15 থেকে 20 দিন সময় লাগবে। এখন এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রত্যেককে ছবি দিতে হবে একটা করে। আমি ফর্ম পূরণ করার কথা বলবো না, আমাদের স্যার বা ম্যাডামরা সবাই হেল্প করবে, ফর্মটা আমরা পূরণ করে নেব, কিন্তু আপনাদেরকে একটা করে ছবি দিতে হবে। হ্যাঁ, বাচ্চার ছবি দিতে হবে। না, বাচ্চার ছবি ফুল ড্রেস পরে বাচ্চার ছবি তুলে একদম একেবারে এই কারেন্ট ছবি, নাহলে দেখা গেল 6 মাসের বাচ্চার ছবি দিয়েছেন, আমার এখন বাচ্চা 10 বছর বয়স আছে, চিনতে পারি মুশকিল হয়ে যাবে, চিনতে পারি এরকম আছে। আর অবশ্যই ফোন নম্বর, ছবি আর ফোন নম্বর, ছবি আর ফোন নম্বর ছাড়া তার আইডেন্টি কার্ড তৈরি হবে না। ছবি অবশ্যই, ফোন নম্বরটা এসে নিয়ে আসবে। আমাকে ফোন নম্বর দিয়েছে, ফোন করতে আমি পাই। তাই আমরা আইডেন্টি কার্ড 15 দিনের মধ্যে তৈরি করে দেবো। আমাদের জিনিস ছিল যে কত বছর ডায়েরি দিচ্ছে, 2 বছরও ডায়েরি দেওয়া হতো, ডায়েরি দেওয়া আমার সময় লাগছে। আপনারা মনে হয় অবগত আছেন যে আমাদের স্কুলে চুরি হয়ে গেছে একটা অনেক বড় অঙ্কের টাকা, প্রায় 1,30,000 টাকার মতো, এবং দুটো ট্যাব ছিল, ট্যাব ভর্তির টাকা, মিড ডে মিলের টাকা, সব স্কুল বিল্ডিং ভেঙে, মানে স্কুলের তালা ভেঙে, আলমারি ভেঙে টাকা চুরি হয়ে গেছে। ঠিক আছে, তা এটা তো আমাদেরকে মেকআপ করতে হয় না, হচ্ছে তার জন্য সমস্যা। এখন যেটা আসছে এটার জন্য দুটো আইডেন্টি কার্ডের জন্য আমাকে এখন তৈরি করতে গেলে 30 টাকা করে লাগবে। দুটো আইডেন্টি কার্ড 30 টাকা করে লাগবে। এবারে ওসব 5 টাকা লাগছে, 5 টাকা লাগবে, 5 টাকা আমি আমাদের তরফ থেকে দেবো। যদি বাচ্চার পিছনে আমরা ডায়েরি বলেছিলাম, ডায়েরি অবশ্যই দেবো। বেল্ট বলেছিলাম, আমি ডায়েরি বলেছিলাম, এবছর আমি প্রত্যেক বাচ্চাকে বেল্ট দেবো। বেল্ট আমাদের যে বেল্ট, স্কুলের নাম থাকবে, লোগো থাকবে, মেটালের বেল্ট দেওয়া হবে, ডায়েরি দেওয়া হবে। এই আইডেন্টি কার্ডের জন্য 30 টাকা করে লাগবে, সেটা প্রত্যেকে প্রোভাইড করতে হবে। এবং প্রত্যেকের ছবি আর ফোন নম্বর আপনারা যত তাড়াতাড়ি বাচ্চাদেরকে হাতে দেবেন, আমি আমাদের প্রথম জয়েনিং হচ্ছে এই স্কুল 2005 থেকে এই স্কুলে শিক্ষক ছিলেন। উনি আগামী 28 তারিখ মানে শনিবার রিটায়ার্ড করবেন, মানে অবসর নেবেন।
তাই ওনার উপলক্ষে আমরা অনুষ্ঠান করছি বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করছি। কিছু গেস্ট বাইরের টিচার আমন্ত্রিত আছেন। 28 তারিখ শিশু শ্রেণী 1-2 12:30টার সময় 12:30টার সময় ছুটি হয়ে যাবে। ওদেরকে টিফিন দিয়ে আমি প্যাকিং করে খাওয়া দাওয়া আমরা যেটা খাবো ওদিনকে ওরা সেটাই খাবে। ওদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওদিনকে ওই একটা অনুষ্ঠান খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদেরকে অবশ্যই ওদিনকে পাঠাবে, কারণ একটা শিক্ষক মশাই দীর্ঘদিন ধরে আপনারা সবাই চেনেন জানেন হয়তো আমার আগে আমি কিন্তু আপনারা এলাকার লোক ওনাকে আরো ভালো করে জানেন এবং চেনেন। তার কন্ট্রিবিউশন স্কুলে যেটা আপনারা অস্বীকার করতে পারবেন না, বাচ্চাদের পিছনে ওনাদের যে অনুষ্ঠান করছি অবশ্যই বাচ্চাদেরকে যেন পাঠাবেন ওদিনকে। আর এখন থেকে আমি বলে দিলাম যে ওদিনকে শিশু 1-2 12:30টার সময় ওদেরকে আমরা ছুটি দিয়ে দেবো। যদি কিছু বাচ্চা থাকতে চায় অনুষ্ঠানে থাকবে তখন অনুষ্ঠান দিতে আমাদের শিশু 12:30 পর্যন্ত। কিন্তু শিশু 1-কে নিয়ে আমাদের ঘরগুলো সামলানো এটা সংখ্যার উপরে ওইদিকে খাওয়া দাওয়া করে আমরা ছেড়ে দেবো। করবো আপনাদের বলে রাখি আপনার ড্রয়িং একজন আমাদের এখানে ক্যারেক্টার শেখানো হবে সেরকমও কথা হচ্ছে যে ছেলেদেরকে ক্যারেক্টার শেখানো হবে, যোগা শেখানো হবে, এরকম ড্রয়িং শেখানো হবে, এরকম টিচারদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। আমি বলছি এদের জন্য আলাদাভাবে আপনাদের কোনো ফিস দিতে হবে না। আর শুধু করতে হবে কি বাচ্চাদের নিয়মিত স্কুলে পাঠাতে হবে। যাবতীয় ব্যবস্থা আমরা শিক্ষক শিক্ষিকারা মিলে করবো। আমাদের সঙ্গে দেখছেন যে আমাদের সঙ্গে আমি ভাগ্যবান যে এরকম একটা সুযোগ পেয়েছি এবং এরকম প্রতিষ্ঠা করছি। প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা খুব অ্যাক্টিভ। এতগুলো বাচ্চা সামলানো এবং প্রত্যেকের পিছনে ওদেরকে শেখানো সব কিছু ওনারা এসে যথেষ্ট ভালো মানে অনেস্টলি সবাই মন প্রাণ দিয়ে ওদেরকে শেখানোর চেষ্টা করে। তাই আমি বলবো আমাদের বাচ্চাদের স্কুলে পাঠান তারপর শেখানোর দায়িত্ব আমাদের। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওদের সার্বিক কিভাবে উন্নয়ন হবে সেটা আমরা দেখবো। আমাদের মাথায় সেটা আছে। আমাদের সময় সরকারি স্কুলে আপনারা দেখছেন ইলেকট্রিকের পয়সাও দেয় না, চৌকাটার কেনার পয়সা সরকার দেয় না, আমাদের বেতন দেয়। আমাদের বেতন অনেক, আমাদের বেতন 50,000 60,000 কারণ বেতন আছে। আমাদের বেতনটা সরকার ঠিক টাইমে দেয়। কিন্তু আর যে পয়সা যেটা যে স্কুল চালানোর জন্য যে একটা সুইপারের পয়সা, ইলেকট্রিকের পয়সা, এখানে দেখতে কতগুলো ফ্যান আছে। এই গরমের সময় ইলেকট্রিকের পয়সা সরকারের তরফ থেকে যেটুকু টাকা দেওয়া হয় সেটা যত সামান্য। এটা আমরা সবাই সব শিক্ষক শিক্ষিকারা মিলে সেটা আমরা প্রোভাইড করি এবং আপনাদের কাছ থেকে অনেক করে 300 টাকা করে যে নেওয়া হয়েছে সেটাকে দিয়েই চালানো হবে। এই চাকরিতে আমাদের এখানে ভাগ দেয় এবং ওনার সঙ্গে আরেকজন ওনাকে দিতে হয় 1600 টাকা। তিনি একজন বাথরুমে বসে পড়ে তাকে দিতে হয় 1000 টাকা। আরো বিভিন্ন খরচ আছে, নিজের খরচ করে আরো বিভিন্ন রকম আছে। সরকারের তরফ থেকে কোনো কিছু না, এই বিল্ডিং বেচা করে দিয়েছে, কিন্তু মেনটেন্স করতে গেলে যে খরচ সেটা সরকারের তরফ থেকে দেওয়া হয় না। আমাদের বেতন কিন্তু টাইমে দিয়ে দেওয়া ওইটুকু দেয়, এছাড়া আর কিছু দেয় না। তাই আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, এখানে ভালো কিছু করতে গেলে ওদের পরিষেবা দিতে গেলে আমরা তো অবশ্যই পড়াশোনা করবো। ভালো ল্যাট্রিন বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম, ক্লাব রাস্তা দিয়ে আরো সার্বিক উন্নয়ন করতে গেলে আপনাদেরকে ছোট্ট কন্ট্রিবিউশন করতেই হবে। আপনারা করেছেন, আমার কথা রেখেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। যে আপনারা 200 টাকা করে অ্যাডমিশন ফিস দিয়েছেন। আমি সরকারি নিয়ম অনুযায়ী 240 টাকা সর্বোচ্চ নিতে পারি। 240 টাকা নেওয়া যায়, আমি 200 টাকা করে আপনারা দিয়েছেন। আর আইডেন্টি কার্ড বললাম, আপনাদের অনেকের কথা ছিল যে স্যার আইডেন্টি কার্ড করুন। আর সত্যি কথা তো আইডেন্টি কার্ড না করলে ভীষণ সমস্যা। এখনকার দিন যা হচ্ছে, আইডেন্টি কার্ড না করলে সমস্যা। কার বাচ্চা কোথায় চলে গেল কার সঙ্গে, যখন কোনো দিন হয়েছে
বাচ্চা একা একা বাড়ি চলে গেছে, অভিভাবক এসে বলছে স্যার বাচ্চা বাড়ি নেই, ও গেছে এই পথে, ওইও গেছে এই পথে, বুঝুন গেল। এবার কি হবে, তখনই আমাদের মনে ভয় হয় যে বাচ্চা গেল কোথায়, দায়িত্ব তো আমাদের উপর ছিল। কিন্তু আমরা মন প্রাণকে দায়িত্ব পালন করার চেষ্টা করি, কিন্তু আমাদের আলাদা বাইরে যাবে। তাই আনতে গেলে এটা করতে হবে। আপনার সবাই রাজি তো? আইডেন্টি কার্ড তাহলে হচ্ছে প্রত্যেকের হাতে, প্রত্যেকে তাহলে ফটো, ফোন নম্বর, 200 টাকা জমা দেবে। আমরা আইডেন্টি কার্ড জমা দেবো। আর ডায়রিয়া আপনাদের তরফ থেকে আসছে, আপনাদের তরফ থেকে আপনারা বলুন। আর আমি বলছি পরীক্ষা কিন্তু বলে পরীক্ষা আছে, তাই বাচ্চাকে পাঠাচ্ছেন এখানে, প্রতিদিন অভিযোগ আসছে। আমি জানি আপনারা একটু শেখান না, এবারে বাচ্চাদেরকে একটু আপনারা, আমরাও যেমন স্কুলে করছি, করে থাকবে, জায়গায় বসে থাকবে, কাউকে মারবে না, কাউকে খারাপ কথা বলবে না। এখন এগুলো তো দোষ নেই, ওরা যে পরিবেশে আছে আশেপাশে নতুন নতুন কিন্তু এখানে আমাদের একটা বাচ্চা এসে অপমান কথা বলবে, গালিগালাজ করবে, মানে অশালীন কথা বলা বলবে, সেটা তো হয় না। আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদের বাড়িতে সেটা রক্ষা করতে হবে। ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, মেনাজ শেখাতে হবে, ওদেরকে কিভাবে থাকবে, কিভাবে চলবে থাকতে হবে, না ওরা পিছিয়ে পড়বে তো। আর সর্বোপরি টাইমে স্কুল আসতে হবে, টাইমে স্কুল আসতে হবে। অনেকে আছে 11টার পরে স্কুলে ঢুকছে, প্রার্থনার পরে, প্রার্থনা লাইনে অবশ্যই স্কুলে ঢুকবে, তার 11টার পরে কিন্তু আমি গেট বন্ধ করে দেবো। ওরা যদি পিছিয়ে যায়, মানে দেরি করতেছে, জীবনটাই ওদের দেরি হয়ে যায়। তার জন্য টাইমে আসতে হবে স্কুলে, প্রার্থনার আগে। প্রত্যেক স্কুলের নিয়ম আছে, টাইমে স্কুলে আসবে। আর আপনাদের সব সময় আমি আছি, আমাকে বলবেন, আমাকে না বলতে পারলে আপনার মার ফোন নম্বর দেওয়া আছে, দায়িত্বে তার বাচ্চার কাছে আর আপনাদের কিছুদিন আগে ছুটি হয়ে যায়, তার কারণ অফিস থেকে নির্দেশ আসে আজকের হাফ ডে, বা আজকের কিছু টিচারকে, যেমন আজকে যখন 8 জন 9 জন টিচারকে তুলে নিয়েছে, আমি শুধু চালানো করি, সেদিনকে ডিসিশন নিতে হয় আমাকে হাফ ডে করার জন্য, কিন্তু আপনারা জানতে পারলেন না। তাই আমরা ঠিক করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবো, ক্লাস ওয়াইজ গ্রুপ করে দেবো। এই গ্রুপে আমরা লিখে দেবো, যদি আগে ছুটি হয় ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবো, আমরা জানিয়ে দেবো। আর একটা কথা, ওই গ্রুপে আপনারা আমাকে ফোন করবেন, আমার নম্বরে ফোন করবেন, গ্রুপে অযথা মেসেজ পাঠাবেন না। দরকার হলে আমার স্কুলের নম্বর দেওয়া আছে, আমার নম্বর দেওয়া আছে, তাকে ফোন করবেন, অন্য কাউকে ফোন করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা সমাধান হয়ে যাবে। আর ছাত্র পরীক্ষা করা আছে, আমি তালা মেরে দিচ্ছি তো, তালা মেরে দিচ্ছি, আমাকে তালা মারতে হচ্ছে না। এই কারণে বাচ্চারা 11টার পরে ঢুকছে, এবার আমি যাবো কখন?
তারা বলে ক্লাস নেবো কখন